This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9 আর শুরুতে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। মুখ্যমন্ত্রীর ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগের পর এবার ময়দানে নির্বাচন কমিশন। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এমনকি চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেকেই ইলেকটোরাল রোলের ওপর কাজ করে। এদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন বুথ লেভেল এজেন্টরা। প্রত্যেক রাজনৈতিক দল এই বুথ লেভেল এজেন্টের নিয়োগ করে। আর কি জানা যাচ্ছে, আর কি বলা হয়েছে তাদের তরফ থেকে জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তনিষ্ঠা, সরাসরি কোনো অভিযোগ নির্বাচন কমিশন করেনি, কিন্তু যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ করেছেন, তাই পাল্টা আজকের একটা টুইট করে ইলেকশন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে। এই টুইটে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইসিআরও, বিএলআরও এরা তো থাকেনি, যাদের মাধ্যমে মূলত এই ভোটার কার্ড ইস্যু করা হয়। কিন্তু এই ভোটার কার্ড যখন ইস্যু করা হয় তখন কিন্তু প্রত্যেক বুথ লেভেল অফিস একজন এজেন্ট থাকেন। এই এজেন্ট কারা হন? প্রত্যেক রাজনৈতিক দলের থেকে দায়িত্বপ্রাপ্ত যারা থাকেন তারাই হন। অর্থাৎ কোথাও গিয়ে শুধুমাত্র ইসিআরও বা বিএলআরও যে অফিসাররা রয়েছেন তাদের দিকে আঙুল না তুলে তারা যদি কোনো ভোটার কার্ড ইস্যু করে থাকেন, তাহলে এই বুথ লেভেল যে এজেন্টরা রয়েছেন তারা কি করছিলেন স্পষ্টভাবে না বলেও এই বিএলও অফিসার এজেন্টদের কথা উল্লেখ করে নির্বাচন কমিশন এটাই স্পষ্ট করতে চেয়েছে যে শুধুমাত্র এদের দোষ দিলে হবে না, তার মানে কারা ভোটার হচ্ছেন এই বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে রাজনৈতিক দলের। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ শ্রাবন্তী। ফোকাসে ভবানীপুর, নজরে মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকার ভোটার তালিকা। কাল থেকে ময়দানে নামছেন মেয়র সহ তৃণমূল কাউন্সিলররা। ভোটার তালিকার পাশাপাশি কোথায় কি কাজ বাকি তাও খতিয়ে দেখবেন তারা। এদিকে বিরোধী দলনেতার দাবি, ভবানীপুরের গুজরাটি এবং শিখ ভোটারদের টার্গেট করছে তৃণমূল। পাল্টা সুর চড়িয়েছে শাসক দল, চড়ছে তরজার পারদ। হিন্দু ভোট, হিন্দি ভাষী ভোট। আগামী বিধানসভা নির্বাচনে এই দুই পক্ষের মন পাবে কোন পক্ষ? তাই মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ভাবিয়ে তুলেছে তৃণমূল নেতৃত্বকে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ঠিক সেই কারণেই নেতাজি ইন্ডোরের মেগা সভার বিকেলেই এই ইস্যুতে কালীঘাটের বাড়িতে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে শনিবার থেকেই ময়দানে নেমে পড়েছেন মেয়র সহ তৃণমূলের জনপ্রতিনিধিরা। নিজ নিজ ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে তারা যেন ভোটার কার্ড কোথাও জাল রয়েছে কিনা, অথবা কোথাও ভুয়ো ভোটার কার্ড রয়েছে কিনা, একই এপিক নাম্বারে অন্য কোথাও চলছে কিনা, যাবতীয় বিষয়টি স্ক্রুটিনি করার নির্দেশ দিলেন। কলকাতা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন তিনি নিজের ওয়ার্ডে যেমন বেরোচ্ছেন তেমনি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নিজ নিজ এলাকায় ঘোরার, প্রতিটি বাড়িতে যাবার। আমি বড় নেতা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর আমার পাড়ায় ভুয়ো ভোটার রয়েছে, আমি আমার পাড়ার বুথে হেরে গেলাম, সেটা তো আমার লজ্জা। আমরা অলরেডি পার্টির থেকে সার্কুলার হয়ে গেছে, আমিও নামছি। ভবানীপুর বিধানসভায় বাঙালি হিন্দু ভোটার 42%, অবাঙালি হিন্দু ভোটার 34%। বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে শহরাঞ্চলে বসবাসকারী অবাঙালি ভোটারদের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকে। গত লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি এগিয়েছিল, 3টিতে তৃণমূল। এর মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের 73 নম্বর ওয়ার্ডে মাত্র 279 ভোটে এগিয়েছিল তৃণমূল। 2019-এর লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডে প্রায় 500 ভোটে পিছিয়ে পড়ে জোড়াফুল। এই শূন্যতা ভরাট করতে এখন থেকেই মাঠে নামার জন্য তৃণমূল কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তিনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকো। ওরা মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। গুজরাটি মা যারা বন্ধুরা এখানে থাকেন তারাও আমার ভোটার, বিহারি বন্ধুরা যারা থাকেন তারাও আমার ভোটার, বাঙালি বন্ধুরা যাবেন তারাও আমার ভোটার। আমরা এর মধ্যে ভেদাভেদ করি না।
2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক। 2021-এ তিনি নন্দীগ্রামে লড়তে যান, কিন্তু ফলাফল তার পক্ষে যায়নি। তাই ভবানীপুর উপনির্বাচনে দাঁড়াতে হয় তাকে। তাৎপর্যপূর্ণ বিষয়, 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভবানীপুরের মাটিতে পদ্ম ফোটাতে তৎপর গেরুয়া ব্রিগেডও। সম্প্রতি ওই এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারা। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ছাড়েন একটা নন্দীগ্রাম, 2 নম্বরই করে জিতেছেন নন্দীগ্রাম। 18ই জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে, আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। মস্তানি করে, যেহেতু সংগঠনের হাতে ছিল মস্তানি, তারপর কাউন্টিংয়ের লাইট নিভিয়ে কারচুপি করে। তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি রাজ্য রাজনীতির নতুন এপিসেন্টার হয়ে উঠছে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুর? মমতা ব্যানার্জি দেখবেন কদিন পরে বলে দেবে উনি ভবানীপুরে দাঁড়াবেন। আগে বলতেন 294 আসনে উনি প্রার্থী, আর এখন উনি খুঁজে বেড়াচ্ছেন কোন আসনে উনি প্রার্থী হবে। গতবারে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম হেরেছেন, এবারে ভবানীপুর সেটা ওর কাছে নিশ্চিন্ত নয়, দুশ্চিন্তা দেখা দিয়েছে। উনি এবার আসন পরিবর্তন করবেন, সুন্দরবনে দাঁড়াবেন। দেখুন, দুটো রাজনৈতিক দল তারা কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে সে নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নাই। এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই। তৃণমূল নেত্রী হোমওয়ার্ক দিয়েছেন, এবার তা করে দেখানোর পালা। মর্যাদার ভবানীপুর এখন থেকেই একটু একটু করে তাততে শুরু করলো। তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যে কড়া নির্দেশ দিয়েছেন ভুতুড়ে ভোটার কার্ড খোঁজার এবং স্ক্রুটিনি করার, এমনকি কমিটিও গড়ে দিয়েছেন। অর্থাৎ ভুতুড়ে ভোটার যে রীতিমতো অস্বস্তিতে রেখেছে তৃণমূল প্রশাসনকে, তা বলাই যায়। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ। মালদা মেডিকেল কলেজের বিরুদ্ধে রোগীকে চিকিৎসা না করার অভিযোগ পরিবারের। অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক রোগীকে নার্সিংহোমে ভর্তি করাতে বলে। রোগীকে নার্সিংহোমে নিয়ে গেলেও টাকা জোগাড় করতে পারেনি পরিবার। এরপর ফের মালদা মেডিকেলে রোগীকে ভর্তি করা হয়। সেখানে 8 দিন থাকার পর মৃত্যু হয় হবিবপুরের শিরশি গ্রামের বাসিন্দা চঞ্চলা মুর্মুর। হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। মুখ্যমন্ত্রীর কাছেও নালিশ জানানো হয়েছে বলে সূত্রের খবর। তদন্ত কমিটি গঠন মালদা মেডিকেলের। আজকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেল শুধুমাত্র বিনা চিকিৎসার জন্য। আজ থেকে প্রায় 15-16 দিন আগে চিকিৎসা করানোর জন্য একটা আদিবাসী সমাজের মেয়ে, 26 বছর মেয়ে এসেছিল মালদা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। মালদা হাসপাতাল ভর্তি নিল না, ড্রেসিং করে তাকে বাড়ি পাঠিয়ে দিল। তারপরে এখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর দেবাশিস ধর বলছে সোনো স্ক্যানে আসো। সোনো স্ক্যানে যখন গেছে পেশেন্টকে নিয়ে, বলছে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা দিতে যখন পারলো না, তখন আবার আসলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, পুনরায় ড্রেসিং করে আবার বাড়ি পাঠিয়ে দিল। দেবাশিস ধর আর মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে যারা যুক্ত আছে, এই চঞ্চলা মুর্মুকে যারা মৃত্যুর মুখে ফেলে দিয়েছে, তাদের যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয়। যাতে পেশেন্টের বাড়ির লোকজন একটা কমপ্লেন জমা দিয়েছে, সেখানে সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা ইনকোয়ারি কমিটি করবো। সেই ইনকোয়ারি কমিটি জিনিসটা পরে খবরে আসি। হাফ কাটা জমিতে বাড়ি তৈরির ছাড়পত্র দেবে পুরসভা। কম ছাড় দিয়ে 15 দিনের মধ্যে অনুমোদন জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ছোট জমি প্রমোটারকে না দেওয়ার অনুরোধ ফিরহাদের। হাফ কাটা প্লট হলেও বা তার থেকেও ছোট প্লট হলেও আমরা প্ল্যান স্যাংশন দিচ্ছি, যেখানে মানুষ ভয় পায় যে ছোট প্লট আমি যদি বিল্ডিং রুলসে ছাড় দিই তাহলে আমার ওখানে একটা খাট পাতারও জায়গা থাকবে। সেইটা প্লট অনুযায়ী রেশিও করে আমরা 3 কাঠার নিচে যেগুলো আছে সেগুলো আমরা রেশিও করে ছাড় কম, মানে যত কম জমি হবে তত ছাড় কম করে আমরা স্যাংশন করে দিচ্ছি। ছোট ছোট প্লটের ক্ষেত্রে আমাদের ফায়ারও লাগে না, সুতরাং স্যাংশন দিতে অসুবিধা নেই। 15 দিনের মধ্যে স্যাংশন নিন। সব জায়গায় করছি, কলোনিও করছি, উইদাউট কলোনিও করছি, বস্তিও করছি, উইদাউট বস্তিও করছি। ছোট প্লটের ক্ষেত্রে মানুষ যেটা ভয় পায় যে এত ছাড় দিলে আমরা করবো কি, এই দরকার নেই, করে দিন পাড়ার প্রমোটাররা বা পাড়ার বিল্ডাররা। সেই ক্ষেত্রে করবেন না, কারোর এসে পায়ে দেবেন না। এখন আইন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। দয়া করে ছোটোর থেকে ছোট প্লটের প্ল্যান করে স্যাংশন করুন। স্যাংশনের দায়িত্ব আমার, আমি স্যাংশন করে আপনাকে দেবো।
মাথা তুলে কাজ করাবেন, কারোর সামনে মাথা নত করা যাবে না। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, খাস কলকাতায় শাসক কোন্দল। কলকাতা পুরসভার 48 নম্বর ওয়ার্ডের বউবাজারে ইভ টিজিং এর অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি আজিজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আজিজ, কি পরিস্থিতি হয় এখন, কি অবস্থা? দেখো, একেবারে মুচিপাড়া থানার সামনেরটায় রয়েছি এবং থানার বাইরের যে অবস্থা সেটা আমি চিত্র সাংবাদিককে বলবো একবার দেখাতে। থানার বাইরে তৃণমূল সমর্থক যারা মূলত এই যে 48 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের এখানকার এই যে কেন্দ্র রয়েছে, এখানকার যিনি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তার অনুগামী, এবং তারা মূলত এখানকার যিনি 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে, সেই বিশ্বরূপ দের গোষ্ঠীর বিরুদ্ধে মূলত অভিযোগ জানাতে মুচিপাড়া থানায় ইতিমধ্যেই তারা জড়ো হয়েছেন। একটি ইভটিজিংকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে আজ রাত 8টা নাগাদ দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। তার মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে, 4 জনকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও এখনও যতটা আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে থানার বাইরে কিন্তু প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা ইতিমধ্যেই থানার ভিতরে গিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলছেন, এবং যদি তারা যে অভিযোগ করছে সেই অভিযোগ এবং পুলিশকে তারা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য বলছে। এই মুহূর্তে কিন্তু থানার বাইরেরটা তৃণমূল কংগ্রেস সমর্থক যারা আছে তারা এখানে ভিড় করে রয়েছেন, এবং যেমনটা তোমাকে আগেও বলছিলাম যে ইভটিজিংকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে বলা যায় একেবারে নবীন চাঁদ বড়াল। এবং অনেক ধন্যবাদ আজিজ সময়।